আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই বসবাস করে কি করে না? জোরে বলেন। করে করে। হিন্দু, বৌদ্ধ সবাই সাম্প্রদায়িকভাবে মিলে মিশে এক সমাজের মধ্যে হিন্দু মুসলমান আমরা বসবাস করতেছি। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের মধ্যে মারামারি নাই, আমাদের মধ্যে হানাহানি নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে ইহুদি খ্রিস্টানেরা ইসকন নামের একটা সংস্থা বাংলাদেশের এই সার্বভৌমত্ব, এই শান্তি, এই ভ্রাতৃত্ব নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশের এই 64,000 বর্গ মাইলের এই বাংলাদেশের মধ্যে যেখানে 90% মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান, এই মুসলমানের দেশের মধ্যে হিন্দু মুসলমান একসাথে বসবাস করতেছে। কোনদিন কোন মুসলমান কোন হিন্দু মন্দিরের উপর একটা ফুলের টুকাও দেয় নাই। ঠিক কিনা? জোরে বলেন। হাটহাজারী মাদ্রাসায় যারা গিয়েছেন, হাটহাজারী মাদ্রাসার সামনে মাদ্রাসার দেওয়াল ঘেঁষাই একটা মন্দির আছে, অথচ এই হাটহাজারী মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় 10 থেকে 15,000। এই হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা, উস্তাদেরা, শিক্ষকেরা কোনোদিন এই মন্দিরের উপর একটা পাথর কি একটা ফুলের টুকাও দেয় নাই। হিন্দু মুসলমান আমরা দীর্ঘদিন একসাথে মিলেমিশে বসবাস করছি। সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা তারা দাবি করে মুসলমান উগ্র, মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি। একসাথে সবাই বলি নাউজুবিল্লাহ। কোন মুসলমান জঙ্গি নয়, কোন মুসলমান উগ্র নয়, কোন মুসলমান জঙ্গিবাদ পছন্দ করে না। জঙ্গি তোরা, জঙ্গি হলো ইসকন। ইসকন হলো হিন্দুদের একটা সংগঠন। এই ইসকনের কাজ হলো তারা অবলা, অসহায়, গরিব এদের সন্তানদেরকে নিয়ে প্রসাদ খাওয়ায়, হিন্দুত্ববাদ তারা প্রচার করে। কিন্তু আফসোসের বিষয় আমাদের মুসলমানদের জন্য, হায় মুসলমান তুমি নামাজ পড়ো না, মুসলমান তুমি তোমার বিবিকে পর্দায় রাখো না, মুসলমান তুমি নাচ গান, তাদের দুর্গা পূজায়, তাদের সমস্ত পূজায় মুসলমান তুমি অ্যাটেন্ড করো, কিন্তু কোন মুসলমানের কোন ধর্মীয় উৎসবে একটা হিন্দুও শরীক হয় না। ঠিক কিনা? ধরে বলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন, শুধু গোশত খাওয়ার অপরাধে, গোশত বাসার মধ্যে ফ্রিজে পাওয়ার অপরাধে তার উপর যে নির্যাতনার স্টিম রোলার চালিয়েছে সারা পৃথিবী সাক্ষী, সারা পৃথিবীর মানুষ দেখেছে। মুসলমানদের বাবরি মসজিদ, একটা মুসলমান হয় নামাজ না পড়তে পারে, হয়তো সে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু কোন মুসলমান তার সামনে আল্লাহকে গালি দিবে, তার সামনে তার মসজিদ নিয়ে কথা বলবে, তার রাসূলকে গালি দিবে, এটা কোন মুসলমান সহ্য করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমরা দেখেছি কি, ইন্ডিয়ার মধ্যে বাবরি মসজিদ ভেঙে ফেলেছে হিন্দুরা, কিন্তু কোন মুসলমান তার প্রতিবাদে কোন একটা মন্দিরও কোনোদিন ভাঙে নাই। কিন্তু আজ আমাদের দেশের কিছু উগ্রবাদী হিন্দু ইসকন একটা সংস্থার নামে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে চায়। মুসলমানের যুবকেরা আর ঘুমায় থাকার সুযোগ নাই। ও মুসলমানের যুবক, তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার রক্তের প্রতিটা ফুটায় ফুটায় এই কালেমা মিশ্রিত। তুমি ঈমানওয়ালা কারো সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা? জোরে বলে। মুসলমান সন্ত্রাসী নয়, মুসলমান উগ্র নয়, মুসলমান হিংস্র নয়, মুসলমান জঙ্গি নয়। যদি মুসলমান জঙ্গি হতো তাহলে আমাদের মুসলমান ভাই সেই ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপর, বাইতুল মুকাদ্দাসের সেই মুসলমানদের উপর এরকম অত্যাচার
কোন মুসলমান তো তোদের দেশের উপর কোনো হামলা করে নাই। সারা পৃথিবীর আনাচে কানাচে ইহুদি নাস্তিক ছড়ায় আছে, কই কোন ইহুদি নাস্তিকের গায়ে একটা ফুলের টোকা কোনো মুসলমান দেয় নাই? দিয়েছে কিনা তোরা বলেন? কিন্তু তোরা হামলা করলে নিরপরাধ ফিলিস্তিনের উপর ইসরায়েলি সৈন্যরা ছোট ছোট কোলের বাচ্চাদেরকে, একটা শিশু বাচ্চাকে কোলে নিয়ে তার বাপ সারা পৃথিবীর মানুষকে দেখাইতেছে, ও মুসলমানেরা তোরা কোথায়? আমার এই বাচ্চার কি অপরাধ ছিল? আমার এই বাচ্চাকে কেন গুলি করে হত্যা করা হলো? বিচার চাই। সারা পৃথিবীর ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে এগুলি সব আমরা দেখেছি, কিন্তু কোন মুসলমান আজও পর্যন্ত কোন মুসলমান তাদের দেশের উপর একটা ইটের ধুলো ছুঁড়ে মারে নাই। ঠিক কিনা জোরে বলে? মুহতারাম হাজিরিন, মুসলমানের সন্তানেরা ঘুমায় থাকার সুযোগ নাই, নামাজ না পড়ে শুয়ে থাকার সময় নাই। এরা একে একে পুরা দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতে চায়। সুতরাং খুব চোখ, কান, নাক সব খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। কোন ইসকনের সদস্য যাতে ইচ্ছাকৃতভাবে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। ঠিক কিনা জোরে বলেন? এক থাকবো তো ইনশাআল্লাহ? চোখ কান খোলা রাখবো তো ইনশাআল্লাহ? কি অপরাধ ছিল চট্টগ্রামের আইনজীবীর? কি দোষ ছিল আইনজীবী সাইফুল ইসলাম সাহেবের? সাইফুল ইসলাম আলিফ নামে যেই আইনজীবীকে হত্যা করলো, কত বড় স্পর্ধা তাদের! আমাদের দেশে থাকে আর তারা দাবি করে আমরা সংখ্যালঘু দাবি করে, সংখ্যায় গরিষ্ঠ কম হওয়ার পরও আমাদের একজন মুসলমান আইনজীবীকে কিভাবে তারা সাহস পায় কুপিয়ে হত্যা করার সাহস? এত বড় স্পর্ধা তারা কিভাবে পায়? সুতরাং আমি মনে করি তারা সংখ্যালঘু নয়, তারা আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইয়া আমাদের দেশকে একটা অশান্তি আমাদের দেশের মধ্যে সৃষ্টি করতে চায়। ঠিক কিনা জোরে বলেন? ইসকনের যিনি আছেন চিন্ময় প্রভু, যাকে বর্তমানে অ্যারেস্ট করা হয়েছে, সে গত কয়েক মাস আগে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে একটা শব্দ তিনি এমন ব্যবহার করেছেন, ও হিন্দু মা বোনেরা, আমি তোমাদেরকে বলছি আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নাই, আমাদেরকেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কার বক্তব্য? চিন্ময় প্রভুর বক্তব্য। হিন্দু না মুসলমান জোরে বলেন? আর আমরা কথা বুঝেন না, হিন্দু না মুসলমান? হিন্দু। ইসকনের যিনি বর্তমান লিডার, এই চিন্ময় কৃষ্ণ, সে বলছে হিন্দু মা বোনদেরকে আমি বলছি, তোমরা এখন থেকে তোমাদের গর্বে বেশি বেশি সন্তান ধারণ করো, কারণ সংখ্যায় যদি আমরা বেশি হই তাহলে মুসলমানদের সাথে লড়াই করা আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আজকে আমিও বলতে চাই, ও মুসলমানের মা বোনেরা, তোমরাও আজকে থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করো, আমরা মুসলমানেরাও আমাদের স্ত্রীর গর্বে বেশি পরিমাণে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা আমরাও করব। সুতরাং আমরা তাদেরকে দেখাই দিতে চাই আমরা মুসলমানেরাও দুর্বল না। ঠিক কিনা জোরে বলেন? সারা পৃথিবীর ইহুদি নাস্তিকেরা কি আমাদের সমাজে একটা কথা চালু করছে, কি কথা জানেননি? ছেলে মেয়ে বেশি ধারণ করলে খাওয়াবে কোত্থেকে, অনাহারে অভাবে মারা যাবে, এরকম একটা কথা আমাদের সমাজে চালু আছে। ছেলে মেয়ে দুটি হলেই যথেষ্ট, একটি হলে আরো ভালো হয়। এই স্লোগান আপনারা শুনছেন কি শুনেন নাই? জোরে বলেন। এটা মুসলমানের স্লোগান না, মুসলমানের স্লোগান এটা হতে পারে না। কোন নবীর উম্মত ছিল একজন, কোন নবীর উম্মত দুইজন, কোন নবীর উম্মত পাঁচজন, কোন নবীর উম্মত সাতজন, কিন্তু এমন নবী আছে যার কোনো উম্মতই ছিল না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে আমি নবী উপস্থিত হব। সুবহানাল্লাহ। আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটাও আমার শ্রেষ্ঠত্ব আর বরত্বের একটা কারণ। সুবহানাল্লাহ। সুতরাং
এই শিরকি কথা আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক আমার ছেলে মেয়েদেরকে পালবে কে? আল্লাহ। সুতরাং ছেলে মেয়ে দুইটা এখন আর নেওয়ার সময় না, এখন যা মন চায় তা নিবেন। রিজিকের মালিক কে? এটার একটা দৃষ্টান্ত দেখেন। আগে এক গ্রামে মানুষ বাস করত 30-40 জন, এখন একটা 5তলা ফ্ল্যাটের মধ্যে বাস করে 100-150 জন মানুষ। জায়গা ব্যবস্থা করা, রিজিকের ব্যবস্থা করার জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ এগুলি আমাদের সামনে পেশ করতেছেন। আগে বছরে একবার পুকুর হিসলে মাছ আসতো, কতগুলি 2-3 মণ মাছ আসতো, আর এখন প্রতি 3 মাসে মাছ বড় হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। কে করতেছেন? আল্লাহ। সুতরাং আমি আজকে বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, ফজরের নামাজ না পড়ে ঘুমায়ে থেকো না। ও মুসলমানের সন্তানেরা, জন্মদিনের নামে জন্মদিন উৎসব করবা না। এটা তোমার উৎসব না, আমার উৎসব না। বার্থডে, ম্যারেজ ডে এগুলি পালন করবা না। হিন্দু বিয়ে শাদীর মধ্যে হিন্দুত্ব রচম, এটা পালন করবে না। এটা মুসলমানদের আদর্শ নয়, এটা ইহুদি নাস্তিক হিন্দুদের আদর্শ, সেটা আমরা আমদানি করছি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে, যাতে আমাদের চলাফেরায় মিল না থাকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর এখন থেকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝার এবং আমাল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।